আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে নুসরাত বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে একটু ভ্লগ শেয়ার করার জন্য। এটা অনেকটা একটু এলোমেলো ভ্লগ। আমরা কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, সাথে আমার 2 ভাই সহ। তো আমার পুরো জার্নিতে তেমন একটা ভিডিও করা হয়নি, কিছু ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছিল। ভাবলাম ওগুলো দিয়ে একটি ভ্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের আমার ভ্লগটি ভালো লাগবে। চলুন তাহলে আমি আমার ব্লগে ফিরে যাই। আমরা চলে আসছি হোটেল সি উত্তরাতে। এখানে আমাদের আগে থেকেই রুম বুক করা আছে। তো এখনো আমরা আসলে রুম দেখিনি, গিয়ে দেখি আসলে কি অবস্থা। আপনাদেরকে হোটেলটা একটু দেখাই। এটা একদম ডলফিন মোড়ের কাছে, বিচ দেখা যায় এটা থেকে। এই তো আমরা আমাদের রুমে চলে এসেছি। যেহেতু রুমগুলো আগে থেকে ফোনের মাধ্যমে বুক করা ছিল, তো আমাদের তেমন একটা হ্যাসেল পোহাতে হয়নি। সামান্য কিছু ফর্মালিটি মেনটেন করে ওনারা আমাদেরকে চাবি দিয়ে দিয়েছেন, আমরা রুমে চলে এসেছি। ওনাদের এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। আর ওনাদের রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি কোথাও গেলে সবার ফার্স্টে দেখবো আমি কোন রুমটাতে থাকবো, যেন নিট অ্যান্ড ক্লিন হয়। বাকি সব কিছু পরের হিসাব, আগে যেখানে থাকবো সেটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে। তো যাই হোক, ওনাদের বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, এটা বেশ ভালো লেগেছে আমার। অ্যাকচুয়ালি ওনাদের এই রুমটা ছিল সি সাইড ভিউ। এই রুমটা আপনার নর্মালি আসতে চাইলে আপনার পার রুমের জন্য, আপনার সি সাইড ভিউ রুমগুলোর জন্য পার নাইট আপনার 7,000 টাকা করে গুনতে হবে। যখন আমরা গিয়েছিলাম তখন ডিসকাউন্ট চলছিল 65%, যার জন্য আমাদের 3,000 টাকা করে পার রুমের জন্য দেওয়া লেগেছে। 3,000 টাকা আমার কাছে বেশ সস্তা মনে হয়েছে। বুফে ব্রেকফাস্ট সহ আপনাদের রুমের কোয়ালিটির উপর সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ সস্তা লেগেছে। আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। এখানে ওনারা রুমের মধ্যে একটা ফ্রিজ দিয়ে দিয়েছে, মিনারেল ওয়াটার ছিল, সাথে আপনার টিস্যু ছিল, একটা কেটলি দেওয়া ছিল, আপনি চাইলে চা বানিয়ে খেয়ে নিতে পারেন। আর ওনাদের ওয়াশরুমটা ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন। অনেক সময় দেখা যায় বাজেট হোটেলগুলোতে আপনার ওয়াশরুম ভালো থাকে না, বাট ওনাদের ওয়াশরুম বেশ ভালো ছিল। এখানে ওনারা কিছু কমপ্লিমেন্টারি হিসেবে সাবান লোশন দিয়ে দিয়েছে, এগুলোর কোয়ালিটিও বেশ ভালো লেগেছে আমার কাছে। আছে না যে ফ্রি জিনিস যেমন তেমন দিয়ে দিলাম, বাট না, ওনাদের কোয়ালিটি ওনারা মেনটেন করেছেন। আপনারা যদি কেউ এই হোটেলটাতে থাকতে চান তাহলে আপনারা আগে থেকে বুক দিয়ে আসতে পারেন। ওনাদের ফেসবুকে ওনাদের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওই নাম্বারে ফোন করে বুকিং দিয়ে আসতে পারেন। আমার কাছে ওভারঅল রুমটার কোয়ালিটি, ওনাদের সার্ভিস, বিহেভিয়ার, বুফে ব্রেকফাস্ট সবই ভীষণ ভালো লেগেছে। তো এখানে আমরা কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা ভাবলাম কোথায় যাওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু জার্নি করে এসেছি একটু টায়ার্ড ছিলাম, তো ভাবলাম আশেপাশে হয়তোবা কোথাও যাব, বেশি দূর কোথাও যাব না খাওয়ার জন্য। আর আমাদের হোটেলের পাশেই ছিল শালিক রেস্টুরেন্ট, তো আমরা শালিক রেস্টুরেন্টে চলে গেলাম দুপুরে খাওয়ার জন্য। আমি এর আগেও শালিক রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট এটাতে যাইনি। আমি এর পাশে পাশের রোডে আরেকটা আছে, ওইটাতে গিয়েছিলাম সম্ভবত। এইটা ওনাদের আরেকটি শাখা মেবি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিচে চলে গিয়েছি। আফনান, আফনান,
তো বিকালে নাস্তা করার জন্য আমরা কেএফসিতে চলে গিয়েছি, গিয়ে কিছু অর্ডার করে দিয়েছি। আর এবার কক্সবাজার ট্রিপে সবচেয়ে বেশি এনজয় করেছে আপনাদের আফনান মিয়া, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেহেতু ও দুটো মামার সাথে আছে, ওর তো দুনিয়ার আর কিছুই লাগবে না, মামা বাবাকে সে খুঁজেই না, সে সারাক্ষণ মামাদের সাথে ছিল। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরাও খুব ধৈর্যর সাথে তার বোনের ছেলেকে এতটা আদর করে, আসলে কি বলবো, মাশাল্লাহ, আল্লাহ ওদেরকে সবসময় ভালো রাখো। যাই হোক, আমরা নাস্তা নাস্তা করে ভাবছিলাম একটু চা খাওয়া যাক, যেহেতু বিকাল থেকে আমাদের চা খাওয়া হয়নি। তো আমরা চা খাওয়ার জন্য একটি মামার দোকানে চলে গিয়েছি। উনি যে কি মালাই চা বানিয়ে দিয়েছে আসলে আমি জানি না, মালাইয়ের মও লাগেনি আমার কাছে। যাই হোক, যখন যেখানে যেরকম পরিবেশ সেখানে তাই মানিয়ে নিতে হয়। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবেন সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, আমার কিন্তু ফেসবুকে একটা ছোট্ট পেজ আছে আফনানস মম দিয়ে, আপনারা চাইলে ওইটাতেও লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমার থেকে কেমন ধরনের ভিডিও আশা করেন, যে আমি এখন যে এসব ভিডিও দেই এসব কি ভালো লাগে কি লাগে না, ওইটারা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন, আমি খুব খুশি হব। তো চাটা খেয়ে আমরা রাতের খাবারের জন্য এগেইন চলে গেলাম আপনার শালিক রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি শালিক রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমাদের ভীষণ রকমের ভালো লেগেছে, আর ওনাদের খাওয়া দাওয়ারের কোয়ালিটি মানও আমার খুব ভালো লেগেছে, যার জন্য এগেইন রাতের বেলা যাওয়া। আর যাই হোক, এখানে আমি খাওয়া দাওয়া শেষে ওনাদের রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ওনাদের রেস্টুরেন্টের বাইরে এরকম লাইভ কিচেনের মতো দেওয়া ছিল। এখানে দেখলাম বিভিন্ন স্ট্যান্ড দিয়ে ওনারা নাম দিয়েছে চাইনিজ, পরোটা, চা, হালিম। ও হ্যাঁ, এখানে চাটা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা ছিল আমার খাওয়া কক্সবাজারে ওয়ান অফ দ্য বেস্ট চা, কারণ এই পর্যন্ত আজকে যা যা চা খেয়েছি একটিও ভালো পড়েনি, বাট শালিকের চাটি ভীষণ রকমের ভালো ছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, ওনাদের পরিবেশটার কথা কি বলবো, এত ভালো লাগছিল, একটা শান্তি শান্তি লাগছিল, এত গাছপালা চারপাশে, খুব সুন্দর করে সাজিয়েছে ওনারা আসলে রেস্টুরেন্টটাকে। সচরাচর এরকম সাজানো আমি দেখি না, বিভিন্ন মানে নর্মালি এরকম তো আসলে দেখা যায় না। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে। আমি ইনশাআল্লাহ খুব দ্রুতই সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো কক্সবাজার ট্যুরের ব্লগ। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।